রোনাল্ডো মাঠে ছিলেন, পর্তুগাল ছিল ফেভারিট, কিন্তু তার ফলাফল 1-1 ড্র। ডিআর কঙ্গোর মতো দলের বিপক্ষে পয়েন্ট হারিয়ে বড় চাপে আছে পর্তুগাল। কিন্তু দোষ কি শুধু ক্রিস্টিয়ানো রোনাল্ডোর, নাকি পর্তুগাল দলের ভিতরে লুকিয়ে আছে বড় সমস্যা? ভিডিও শেষে আমি দেখাবো পর্তুগালের কিছু বড় বড় সমস্যা এবং এই দল কেন বিশ্বকাপ জিততে পারবে না যদি এখনই এই পরিবর্তনগুলো না আনে। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ম্যাচের প্রথম 6 মিনিটই জাও নেভেস একটা ব্যাঙ্গার গোল করে কিন্তু পর্তুগালকে এগিয়ে দেয়। তখন মনে হচ্ছিল যে ম্যাচটি একতরফা হবে, হয়তো পর্তুগাল এই ম্যাচটিতে 4 থেকে 5টা গোল দিতে পারে। কিন্তু এরপরই শুরু হয় আসল গল্প। পর্তুগাল বল দখল রাখছিল, পাস করছিল, কিন্তু যত বেশি সময় যাচ্ছিল তত বেশি বোঝা যাচ্ছিল যে তারা ডিফেন্স কিন্তু ভাঙতে পারছে না। আর ডিআর কঙ্গো ধীরে ধীরে আত্মবিশ্বাসে ফিরে পাচ্ছিল। আর তারপরই প্রথমার্ধের একদম শেষ দিকে ইওয়ানে ইউসা গোল করে ম্যাচকে 1-1 করে দেয়, আর সেটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। দেখুন, এখন প্রশ্ন হচ্ছে পর্তুগালের সবচেয়ে বড় সমস্যা কোথায়। দেখুন, কালকের ম্যাচ দেখে আমি যেটা বুঝেছি, আমি 3টে সমস্যা দেখতে পেয়েছি। প্রথম সমস্যা হলো মাঝমাঠ থেকে কোনো তাদের আক্রমণ নেই। কালকের ম্যাচ যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন পর্তুগাল সবসময় দুটো উইং থেকে অ্যাটাক করছে, ক্রস দিচ্ছে, রোনাল্ডোকে হেড দেওয়ার জন্য তারা ট্রাই করছে যে একটা হেডে তারা গোল পা, কিন্তু কোনো মিডিল থেকে তাদের কোনো আক্রমণই ছিল না। ডান দিক থেকে পেড্রো নেটোকে দেখতে পেয়েছি এবং বাম দিক থেকে আমরা রাফাল লিয়াওকে দেখতে পেয়েছি, কিন্তু মিডিলে কিন্তু ব্রুনো ফার্নান্ডেজ, ভিটিনিয়া এদের মতো তারকা প্লেয়ার কিন্তু ছিল। এদিকে কিন্তু তারা কাটিং পাস দিতে পারছিল না, ফলে আক্রমণ বারবার উইং থেকে যেই আটকে যাচ্ছিল। আর কালকের ম্যাচে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে পর্তুগাল বেশিরভাগই সাইডওয়ে এবং ব্যাক পাসে বেশি খেলছে। এখন অনেকেই বলবে যে কাল রোনাল্ডো একদমই বাজে খেলেছে, তার পারফরমেন্স খুবই বাজে ছিল। হ্যাঁ, কথাটা ঠিকই, সে অনেক পারফরমেন্স বাজে করেছে, তার অনেকগুলো চান্স ক্রিয়েট করেছিল, সেগুলো সে গোলে কনসিড করতে পারেনি, এমন চান্স মিস করেছে। তার মতো প্লেয়ারকে আমরা এক্সপেক্ট করি যে সে এই বলগুলোকে গোল করবে, কিন্তু পুরো দোষ কি তার? আমার মতে না, কারণ পর্তুগালের সব আক্রমণই শেষ হচ্ছিল একটা ক্রসের দ্বারাই, আর সেই ক্রসের টার্গেট ছিল মূলত রোনাল্ডো। এবং ডিআর কঙ্গো তাড়াতাড়ি সেটা বুঝে যায়, তারা বক্সের মধ্যেই রোনাল্ডোকে ডাবল মার্কিং করে, ফলে রোনাল্ডো বল পাচ্ছিলই না। তবে আমার মতে মনে হচ্ছিল যে রোনাল্ডোকে একটু নিচেই নামা দরকার ছিল। তাকে কালকে আমরা নাম্বার 9 পজিশনে দেখেছি অ্যাজ এ স্ট্রাইকার। দেখুন, এখন ফুটবল অনেক এগিয়ে গেছে, আপনাকে আর সেই দিন নেই যে বল আসবে, ক্রস আসবে আর আপনি গোল দেবেন। আপনাকে একটু বলকে নেওয়ার জন্য আপনাকে বলের কাছে যেতে হবে, বলটিকে কাটতে হবে, আর সেটা আমরা রোনাল্ডোকে কালকে দেখতে পাইনি। যেহেতু ডিআর কঙ্গোর ডিফেন্ডাররা এই জিনিসটা খুবই অল্প সহজে বুঝে গিয়েছিল, তাই জন্যই রোনাল্ডোকে পুরোপুরি মার্ক করে নিয়েছিল, আর সেই জন্যই আমরা রোনাল্ডোর একটা ভালো পারফরমেন্স দেখতে পারিনি। এরপর তাকে পুরোপুরি ভাবে দোষ দেওয়াটা ন্যায্য হবে না। বিশ্বকাপে ছোট দলগুলোকে হারানোর জন্য দ্রুত পাসিং দরকার, দ্রুত 1-to-1 দরকার, পজিশন বদলের দরকার, কিন্তু পর্তুগালের খেলায় সেই গতি দেখাই যায়নি কাল। রবার্টো মার্টিনেজ ম্যাচ শেষে তিনি স্বীকার করেছিলেন যে আমাদের দল চাপে পড়ে গিয়েছিল এবং যথেষ্ট তাড়াহুড়ো দেখাতে তারা পারেনি। এরপর এখন একটু ডিআর কঙ্গোর প্রশংসা করা দরকার, কারণ শুধু এটা পর্তুগালের ব্যর্থতা নয়, ডিআর কঙ্গো সত্যি দারুণ ফুটবল খেলেছে। তাদের ডিফেন্স ছিল অসাধারণ সংগঠিত, তারা কম্প্যাক্ট ব্লকে ডিফেন্ড করেছেন, যখনই সুযোগ পেয়েছেন তখনই তারা কাউন্টার অ্যাটাকে গেছে। আর বিশেষ করে এই উইসা একটা ব্যাঙ্গার গোল করে, এবং বাকাম্বু বলে যে রাইট উইঙ্গের প্লেয়ারটি পুরোপুরি পর্তুগালের জন্য অনেক সমস্যা তৈরি করেছিলেন তিনি। অনেক ফুটবল ভক্তদের মধ্যে ডিআর কঙ্গো শুধু ম্যাচটি ড্র করেনি, ম্যাচের শেষের দিকে তারাই বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। এখন আসি সবচেয়ে আলোচিত বিষয়, রোনাল্ডো কি শেষ? আমার মতে না। হ্যাঁ, তিনি আগের মতো ডিফেন্ডারকে ড্রিবলিং করে তাদের ডিফেন্স ভেঙে দিতে পারবেন না, তাই তাকে কার্যকর করতে হলে মিডফিল্ড থেকে বল ভালো সার্ভিস দিতে হবে তাকে, যেটা এই ম্যাচে হয়নি। দেখুন, এই ম্যাচ দেখে আমি যেটা মনে করি পরবর্তী ম্যাচে কিছু পরিবর্তন দরকার। এক হচ্ছে মাঝমাঠ থেকে বেশি থ্রু বল, 2 হচ্ছে ব্রুনো ফার্নান্ডেজকে আরো ফ্রি রোল দেওয়া, 3 হচ্ছে শুধু ক্রসের ওপর নির্ভর না করা, 4 হচ্ছে রোনাল্ডোকে বক্সের বাইরে বেশি ইনভলভ করা, এবং 5 হচ্ছে দ্রুত টেম্পোতে খেলা। যদি এগুলো না বদলায় তাহলে উজবেকিস্তান এবং কলম্বিয়ার বিপক্ষে খেলা কিন্তু খুবই সমস্যা হয়ে যেতে পারে পর্তুগালে, কারণ আমরা তারপরই কলম্বিয়া বনাম উজবেকিস্তানের খেলা দেখলাম। কলম্বিয়া 3, উজবেকিস্তান 1, তারা দুজনই কিন্তু ভালো একটা কম্পিটিশন দিয়েছে দুজনকেই। তাহলে বন্ধুরা, আপনারা বলুন, পর্তুগাল ভার্সেস ডিআর কঙ্গো ম্যাচে আসল সমস্যা কি রোনাল্ডো নাকি পুরো ট্যাকটিক্যাল সিস্টেম? দেখুন, আমার মতে রোনাল্ডো খারাপ খেলেছেন ঠিকই, কিন্তু পর্তুগালের সবচেয়ে বড় সমস্যা ছিল মাঝমাঠের সৃজনশীলতার অভাব, ধীর গতিতে ফুটবল এবং অতিরিক্ত ক্রসের নির্ভরতা। আর ডিআর কঙ্গো দেখিয়ে দিয়েছেন যে বিশ্বকাপে কোনো ছোট দল বলে কেউ নেই। আপনার মতে এই ড্রয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী কে? রোনাল্ডো, রবার্টো মার্টিনেজ নাকি পর্তুগালের পুরো টিম? কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পর্তুগালের বিশ্বকাপের স্বপ্ন কি শুরুতেই ধাক্কা খেলো? এই প্রশ্নের উত্তর আমরা পাবো পরবর্তী ম্যাচে। তো চলুন, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা আপডেট নিয়ে।